আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি অসাধারণ এবং ভিন্ন রেসিপি। আজকের রেসিপিটি হলো আফগানি স্টাইল ডিমের কোরমা। ডিমের কোরমা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। এটি সাধারণ ডিমের কোরমার থেকে এই রেসিপির স্বাদ অনেক বেশি ক্রিমি, মোলায়েম এবং সুগন্ধে ভরপুর। আমি সব ধাপগুলো খুব সহজভাবেই দেখিয়েছি, যাতে আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আমি খুব ইজিভাবেই দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের পারফেক্ট আফগানি স্টাইল ডিমের কোরমা। সবার প্রথমে আমি এখানে ডিমগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াইতে দিয়ে দিব। এটা 5 মিনিট মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। 5 মিনিট মতো হয়ে গেছে। এগুলিকে ঠান্ডা পানিতে রেখে একটু ঠান্ডা করে ছিলে নিব। খুব ভালোভাবে ধুয়ে আমি এরকমভাবে ছুরি দিয়ে কাট করে নিব। সবগুলো ডিম এগুলোকে এরকমভাবে কাট করে নিব। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। এবার আমি ডিমের কোরমা বানানোর জন্য একটা পারফেক্ট মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু কাঁচা নারকেল, একটা পেঁয়াজ, 8 থেকে 10টা রসুন, সামান্য একটু আদা, 5টা মতো বাদাম আর 4 থেকে 5টা কাজু। এগুলিকে আমি এক এক করে গরম তেলের মধ্যে অ্যাড করে দিব। দিয়ে সবগুলোকে 2 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটা পারফেক্ট কালার আসছে। খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। 2 মিনিট মতো হয়ে গেছে। এরকম টেক্সচার এসে গেলে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। নিয়ে এটাকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে খুব ভালোভাবে মিক্স করে একটা মশলা তৈরি করে নিব। আমি ওই কড়াইতে ডিমগুলো অ্যাড করে দিব। দিয়ে এর মধ্যে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিব, একদম লাল লাল করে খুব ভালোভাবে ফ্রাই করতে থাকবো। একটু কালার চেঞ্জ হয়ে গেলে, এরকম টেক্সচার এসে গেলে আমি সব ডিমগুলো উঠিয়ে নিব একটা একটা করে। সব ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি ফ্রাই করেছিলাম ওটাকে একটা মিক্সিং বাউলে আমি একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন মশলাটা আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি। আমাদের মশলাটাও একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে আর একটু তেল অ্যাড করে দিব। দিয়ে আমি এখানে কিছু খাড়া মশলা নিয়ে নিয়েছি। এখানে 2টা তেজপাতা, 3 থেকে 4টা কালো মরিচ, 3 থেকে 4টা লং, সামান্য একটু কাঠবাদাম ও 2টা এলাচ। এগুলিকে খুব সুন্দরভাবে একটু ফ্রাই করে নিব। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিব। খুব সুন্দর করে একদম গোল্ডেন করে ফ্রাই করে নিব। পেঁয়াজের মধ্যে একদম একটা গোল্ডেন ভাব আসা পর্যন্ত আমরা নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকবো। এরকম কালার এসে গেলে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা অ্যাড করে দিব। আমি এখানে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফ্রাই করতে থাকবো তেলের মধ্যে। এটাকে আমি 2 মিনিট মতো খুব সুন্দর করে ফ্রাই করে নিব। দেখুন মশলাটা আমার একটু ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিব। আর দিয়ে দিব 1 চামচ গরম মশলা ও 1 চামচ গোলমরিচ গুঁড়া। এগুলিকে একদম স্লো আঁচে সুন্দর করে ফ্রাই করে নিব। খুব ভালোভাবে আমার মশলার মধ্যে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এর মধ্যে আধা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিব। এতে করে কালারটা অনেক সুন্দর আসে। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম স্লো রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভব। এবার আমি এর মধ্যে কাঁচা নারকেলের দুধ অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো দুধ অ্যাড করতে পারেন। আমি আগে থেকে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে উকাল আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে একটু উকাল এসে গেলে আমি একটা একটা করে ফ্রাই করা ডিমগুলোকে অ্যাড করে দিব। সব ডিমগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এটাকে কিন্তু আমি ঢাকা দিব না, এটাকে এরকমভাবে রেখে দিব। সামান্য একটু নাড়াচাড়া করে আমি অপেক্ষা করব। এর মধ্যে খুব ভালোভাবে উগাল এসে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিব। মশলার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এবার আমি সবগুলো খুব সুন্দর করে এটাকে এবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে জ্বালিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে। আপনারাই দেখুন মশলা থেকে কিন্তু
অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মশলার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই রেসিপির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো মশলার গ্রেভি। আর একটু সামান্য 1 থেকে 2 মিনিট জ্বালিয়ে মশলার গ্রেভিটা ঘন করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য একটু কস্তুরি মেথি নিয়েছি, এটাকে অ্যাড করে দিব। আর অ্যাড করে দিব একটা এলাচ, এটাকেও আমি হাতলিতে একটু সামান্য ডলে অ্যাড করে দিব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এবার আপনারাই দেখুন কোরমার গ্রেভি এবং মশলার টেক্সচারটা কত সুন্দর ক্রিমি আর লোভনীয় আফগানি ডিমের কোরমা তৈরি হয়ে গেছে। ঘন মোলায়েম ক্রিমি গ্রেভি আর সুগন্ধ মশলার অসাধারণ স্বাদ। এটি সাধারণ কোরমার থেকে অনেকটাই স্বাদিষ্ট হয়। এই ছিল আমাদের আজকের আফগানি স্টাইল ডিমের কোরমা। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ইজি এবং ঘরোয়া রেসিপির সঙ্গে। খোদা হাফেজ সবাইকে।